আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকালের জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান। ঢাকায় ফেসবুক ইউটিউবের অফিস আনার প্রত্যাশা। দেশজুড়ে বিএনপির জমজমাট প্রচার, গণসংযোগ। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াতে আমিরের সমাবেশ, পথসভা। বললেন, বেকার ভাতা কিংবা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। মাঠে ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়ার ঘোষণা দিল আইসিসি। টাইগারদের সাথে অবিচার করা হয়েছে দাবি করে পিসিবি চেয়ারম্যানের বয়কটের ইঙ্গিত। মারা গেলেন গুলিবিদ্ধ কেরানীগঞ্জের বিএনপি নেতা হাসান মোল্লা। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের মূল শুটার অস্ত্রসহ গ্রেফতার। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 20 বছর পর চট্টগ্রামে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আগামীকাল বেলা 11:30টার দিকে নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের চর্চা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন, যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত, কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট, বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকেই মাঠে প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জোরে সোরে শুরু হয়েছে প্রচার প্রচারণা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা। শহর থেকে গ্রামের হাটবাজার, চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতা এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। তিনি আরও বলেন, ভাতা নয়, যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন, আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই।
আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। অবশেষে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি। সরকার চাইলে ভারতের টি-20 বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা আছে বলে জানান তিনি। নিরাপত্তা ইস্যুতে উত্তপ্ত বিসিবি ও বিসিসিআই সম্পর্ক, যার রেশ গিয়ে পড়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে। ভেন্যু পরিবর্তনে দাবি জানিয়ে বাংলাদেশের করা আবেদনের প্রতি একাত্মতা প্রকাশ করে পাকিস্তানও। আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর সিদ্ধান্ত জানানোর ডেডলাইন ছিল গেল বৃহস্পতিবার। ভারতে দল না পাঠানোর অনড় অবস্থানের ঘোষণার পর অবশ্য গেল 48 ঘন্টায় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি। অবশেষে শনিবার সন্ধ্যায় আইসিসি মেইলের মাধ্যমে জানায় এবারের বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, সি গ্রুপে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এমন খবরের মাঝে রীতিমতো ঝড় তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের সংবাদ সম্মেলন। মহসিন নাকভি জানিয়ে দেন লাল সবুজদের দেশটার সাথে হয়েছে অবিচার। সরকার চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। আইসিসির সভায় আমি বলেছি আপনারা ডবল স্ট্যান্ডার্ড করতে পারেন না। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকার চাইলে অংশ নেবে না পাকিস্তান। আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি, উনি আসলেই তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সরকার যদি বলে যে আমরা ভারতে যাব না, তাহলে আমরা যাব না। কোনো একক দেশকে আমাদের উপর নির্দেশ চাপিয়ে দেওয়ার অনুমতি দেয়া হবে না। পিসিবি আইসিসির নয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য। प्राइम मिनिस्टर साहब इस टाइम पाकिस्तान में नहीं है, जब वो वापस आएंगे तो उसके ऊपर बाद ही हम आपको फाइनल डिसीजन देंगे। বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান একই আছে বলে দাবি করেন মহসিন নাকভি। এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়। আমাদের অবস্থান একই। বাংলাদেশের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের সিদ্ধান্ত নিজে নেয়ার। আমাদের কাছেও প্ল্যান বি, সি ও ডি সহ একাধিক পরিকল্পনা রয়েছে। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি নেতা হাসান মোল্লার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। বিকেল 3:30টার দিকে হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান হাসান মোল্লা। গেল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আর এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হাসান মোল্লার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিবেশ। গেল বৃহস্পতিবার ঢালিকান্দি এলাকার বিএনপি নির্বাচনী ক্লাবে বসা ছিলেন হাসান মোল্লা। এ সময় মোটরসাইকেলে আসা 2 যুবক গুলি ছোড়ে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় হলি ফ্যামিলি হাসপাতালে। প্রচারণার তৃতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী থিম সং। শাপলাকলির পক্ষে ভোট চেয়ে তৈরি হয়েছে গানটি, পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গান সূচনা করেছে দলটি। এদিকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ 10 দলীয় জোটের প্রার্থীরা। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি, এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রচারণা শুরুর তৃতীয় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি। মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া।